নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি লন্ডন থেকে চলে এলাম, দেবিকা। আজ আবার একটা নতুন দিনে, আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী অরুচিটি পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানালাম। আমাদের ওয়েলস সফরের লাস্ট ভিডিওটাতে আপনাদের নিয়ে গিয়েছিলাম কার্ডিফ ক্যাসেলে। কার্ডিফ দুর্গ বা ক্যাসেলের পিঞ্জরের মধ্যে লুকিয়ে থাকা হাজার বছরের পুরনো ইতিহাসকে আপনাদের সামনে উন্মোচিত করার চেষ্টা করেছিলাম। আপনাদের নিয়ে গিয়েছিলাম 10ম শতাব্দীর সাক্ষীবাহী কার্ডিফ ক্যাসেলের অন্দরমহলে। পরিচয় করিয়েছিলাম নরম্যান সময়কালের বিখ্যাত অভিজাত বুট পরিবারের শিল্প সংস্কৃতির সঙ্গে। যেহেতু আমাদের ট্রিপটা ছিল 3 দিনের, তাই সেই দিনকেই, মানে যেদিনকে আমরা কার্ডিফ ক্যাসেল গিয়েছিলাম সেই দিনকেই কিন্তু আমরা বে সাইডটাও ঘুরেছিলাম। তো সেই ভিডিওটা যদি কার্ডিফ ক্যাসেলের সাথে যুক্ত করে দিতাম, ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যেত। তাই ওয়েলস তথা কার্ডিফের বে সাইডের যে এক্সপিরিয়েন্সটা আমাদের, সেটা আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কার্ডিফ ক্যাসেল থেকে বেরিয়েই আমরা সোজা চলে গিয়েছিলাম উল্টো দিকের পাড়ের এই দোকানগুলোতে। এইগুলো রয়েছে সোভেনিয়ারের দোকান। এখান থেকে কিছু কেনাকাটি করে ওই আর কি যৎ সামান্য কিনেছিলাম কিছু ফ্রিজ ম্যাগনেট, এছাড়া চিনিমিঠির জন্য কিছু পেন, আর বিশেষ করে আমি নিয়েছিলাম কার্ডিফের রেড ড্রাগনের একটা বড় শোপিস। ঠিক কার্ডিফ ক্যাসেলের দেয়াল বরাবর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি বুট পার্কে। এই বুট পার্ক এবং আর্বোরেটাম হলো ওয়েলসের কার্ডিফে অবস্থিত একটি পার্ক। এটি 130 একর জমির উপর অবস্থিত একটি ল্যান্ডস্কেপ করা বাগান, যা পার্কল্যান্ড নিয়ে গঠিত। এটি একসময় কার্ডিফ দুর্গেরই ফিল্ড হিসেবে পরিচিত ছিল। নামটি শুনেই বুঝতে পারছেন, এই পার্কটির নামকরণ কিন্তু করা হয়েছে বুটের 3য় মার্কুয়েসের নামে। বলতে পারেন এই পার্কটি কিন্তু কার্ডিফ দুর্গেরই অংশবিশেষ। দেখছেন সামনের বোর্ডটি, এইটির জন্যই মেনলি কিন্তু আমাদের এই পার্কটিতে আসা। হ্যাঁ, অ্যাকোয়াবাস। কার্ডিফের বে সাইডটাকে এক্সপিরিয়েন্স করার জন্য এই অ্যাকোয়াবাসের ট্যুরটি কিন্তু মাস্ট। এই অ্যাকোয়াবাস কার্ডিফ বে ক্রুজে করে আমরা এখন কার্ডিফের বে, ব্যারেজ, টাফ এবং এলি নদীর যে সৌন্দর্য তা উপভোগ করতে চললুম। এই অ্যাকোয়াবাস ক্রুজ পরিষেবার সমস্ত ইনফরমেশন কিন্তু এই বোর্ডটিতে দেওয়া রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা, ওটা স্ক্যান করলেই কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। টিকিটের দাম কত, কত দূর কি যেতে পারবেন, রিটার্ন টিকিট কাটা যাবে কিনা, এছাড়া বিভিন্ন টিকিটের বিভিন্ন দাম ছিল। সেই সমস্ত ইনফরমেশনগুলোই কিন্তু আমরা ওখান থেকেই পেয়ে গিয়েছিলাম। তবে টিকিটটা কিন্তু আগে কাটার দরকার নেই। চলুন আপনাদের দেখাই। বোটে ওঠার পর আমাদের ইন্ডিয়াতে আমরা বাসে উঠলে যেরকম কন্ডাক্টররা এসে টিকিট কেটে নিয়ে যান, এখানেও কিন্তু দেখলাম একই রকম ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বোটে ওঠার সামনের যে পথটা, মানে যেটাকে আমরা ডেক বলি, এইখানে জানেন তো একটা গেট ছিল। এতক্ষণ কিন্তু গেটটা পুরো বন্ধ ছিল। এই অ্যাকোয়াবাস ক্রুজারটি আসার পর ওই গেটটি খোলা হলো। চলুন এবার একে একে ক্রুজারের ভেতর যাওয়া যাক। ভিতরে ঢুকে দেখছি ক্রুজারের ভেতরের ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো। প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সাথে প্রত্যেকটা সিটের তলায় কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে। আর যেহেতু সময়টা ছিল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাই জানলাগুলো ছিল পুরো বন্ধ। আপনারা চাইলে জানলাগুলো কিন্তু খুলেও নিতে পারেন, মানে যারা গরমকালে এখানে আসবেন ঘুরতে, তারা চাইলে কিন্তু পুরো জানলাগুলোকে ওপেন করে নিতে পারেন। এই ক্রুজারের ভেতর এসে যে যার পছন্দ মতন সিট নিয়ে আমরা বসে পড়েছি। এখন আমরা এক্সপিরিয়েন্স করব কার্ডিফের বে সাইডের সুন্দর দৃশ্যগুলোকে। এর আগেও আমি কিন্তু এরকম ক্যানেল ট্যুরের এক্সপিরিয়েন্স করেছিলাম ডেনমার্কে। যতদূর মনে পড়ছে সেখানকার ক্রুজারগুলো কিন্তু ওপরটা পুরো ছিল খোলা, আর ছিল গরমকাল। অসম্ভব সুন্দরভাবে আমরা ক্যাস্ট্রোপ সিটাকে উপভোগ করেছিলাম। একদম সামনে থেকে এক্সপিরিয়েন্স করেছিলাম ব্রোঞ্জের লিটল মারমেডকে। ওই যে দূরে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, উনি কিন্তু হলেন এই বোটটির, মানে এই অ্যাকোয়া ক্রুজারটির কন্ডাক্টর। এই যে দেখছেন, এটাও কিন্তু একটা বাস স্টপ, মানে অ্যাকোয়া বাস স্টপ। এই পুরো বে সাইডটা জুড়ে বিভিন্ন জায়গায় এইরকম বাস স্টপ পরিষেবা, মানে অ্যাকোয়া বাস স্টপ পরিষেবা রয়েছে। অর্থাৎ এই অ্যাকোয়াবাস পরিষেবাটি কেবলমাত্র ট্যুরিজমের জন্য নয়, নিত্যদিনের যাতায়াতের মাধ্যম হিসেবে বাস, ট্রেনের মতন পরিবহনের জন্য এই অ্যাকোয়াবাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ডাক্টরের সাথে কথা বলে যা জানতে পারলাম,
এখানকার বাস এবং ট্রেনের মতন ফ্যামিলি টিকিট যেরকম অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে যারা প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য মান্থলি টিকিটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আবার কেউ চাইলে একবার যাওয়ার জন্য বা রিটার্ন আসার জন্য কিন্তু টিকিট কাটতে পারেন, মানে সব রকম সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে। আমরা ঠিক করেছিলাম এই ক্রুজারের মাধ্যমে আমরা ওপার যাব, ওখানে খাওয়া দাওয়া করে ওই বে সাইডটাকে ঘুরে ফেরার সময় আমরা বাসে করে ফিরবো, কারণ বাসে অলরেডি আমাদের ফ্যামিলি টিকিটটা কাটাই ছিল। তাই আমরা অ্যাকোয়া ক্রুজারে শুধু যাওয়ার টিকিটটাই কেটেছিলাম, রিটার্ন করার বা ফ্যামিলি টিকিট কাটিনি, পার পার্সন হিসেবে টিকিট কেটেছিলাম। চলুন তবে আপনাদের এবার এই অ্যাকোয়া ক্রুজারে ভ্রমণ করার জন্য কতটা কি সময় লাগবে বা টিকিটের দাম কত সেই সম্পর্কে একটু ইনফরমেশন দিই। এই কার্ডিফ ক্রুজের সাথে 45 মিনিটের বে ট্যুরের দাম প্রাপ্তবয়স্কদের জন্য 12 পাউন্ড 80 পেন্স, শিশুদের জন্য 9 পাউন্ড 20 পেন্স। সেই শিশুদের বয়স সীমা থাকতে হবে 5 থেকে 16 বছর, এবং একেবারে শিশুদের জন্য মানে যাদের বয়স সীমা রয়েছে 3 বছরের মধ্যে, তাদের কিন্তু টিকিটের দরকার নেই। এটা তো গেল কার্ডিফ ক্রুজ ট্রিপের টিকিটের খরচা। তাছাড়াও বলছিলাম না যে একবারেও কেউ যাতায়াত করতে পারেন, মানে শুধু যেতে পারেন, আবার কেউ রিটার্নও করতে পারেন। সেক্ষেত্রে একবার যাওয়ার জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট রয়েছে, যাতে খরচা পড়বে 7 পাউন্ড 50 পেন্স। তাছাড়া 15 বছরের নিচে বাচ্চাদের জন্য একবার যাওয়ার বা একবার রিটার্নের জন্য টিকিটের খরচা পড়বে 3 পাউন্ড 50 পেন্স। এবং সেক্ষেত্রেও কিন্তু 3 বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিটের কিন্তু কোনো দরকার নেই। একেবারে শহরের মাঝখান দিয়ে নদীর বুক চিরে আমাদের কার্ডিফ ক্রুজার এগিয়ে চলেছে দিগন্তের পথে। সত্যি যে দিকটাই তাকাচ্ছি যেন একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। যেহেতু আমরা প্রবাসে থাকি, এখানে তো হেল্পিং হ্যান্ড বলতে সেই নিজেদের হেল্প আমাদের নিজেদেরই করতে হয়। তখন এই গতানুগতিক জীবনের বাইরে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই রকম সুন্দর মনোরম পরিবেশে কয়েকটা দিন কাটিয়ে আসলে মনটা কিন্তু আবার নতুন করে চাঙ্গা হয়ে ওঠে। কি বলেন আপনারা? জলকেলি করে আমাদের বোট এগিয়ে চলেছে অপর প্রান্তে, যে দিকটা কিন্তু আমাদের কাছে একেবারেই অচেনা। কি আছে অচেনা? তো নতুন করে চিনে নিতে আমরা সবাই তো ভালোবাসি। তা সে হোক না নতুন একটা জায়গা। Pleasure sailing is a popular pastime. তাকাও মামা। কার্ডিফ ক্যাসেল ঘোরার পর এই বে সাইডে আস্তে আস্তে হয়ে গেছিল অনেকটা বেলা। তাই এখন যেহেতু বিকেলের সময়টা আর ওয়েদারটাও তো ছিল খুব মেঘলা, তাই চারদিকটা অতটা চকচকে না হলেও দেখতে কিন্তু বেশ মনোরম লাগছে। ওই দেখুন দূরে ব্রিজটা, ওপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এত দূর থেকে মনে হচ্ছে যেন খেলনা গাড়ি যাচ্ছে। এই জায়গাটার দৃশ্য ছিল সব থেকে সুন্দর। কি সুন্দর লাগছে দেখুন দূরের সমস্ত বোটগুলোকে, যেন ডিঙি নৌকোগুলো পালে পালে একেবারে সুন্দর করে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি অসাধারণ চিত্রটি না? এই কার্ডিফ ক্রুজার বোটে চড়ে আমরা কার্ডিফের বে সাইডের যেই জায়গাগুলোকে পরিদর্শন করেছিলাম সেইগুলো হলো ওয়েলস মিলেনিয়াম সেন্টার, দ্য পিয়ার হেড বিল্ডিং, সেন্ট ডেভিডস হোটেল, নরওয়েজিয়ান চার্চ, কার্ডিফ বে ব্যারেজ। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো কার্ডিফ বে ব্যারেজ। এখন তো প্রায় সন্ধে হওয়ার মুখে, তাই পাখিরা চলেছে নিজেদের বাড়ির পথে।
সত্যি কথা বলতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ লাগলো ট্রিপটা। আমরা চলে এসেছি অপর প্রান্তে, এখানে নেমে কিছু খাওয়া দাওয়া করব। কারণ সেই সকালবেলা বেরিয়েছি, মাঝে ওই একটু স্ন্যাক্স একটু স্যান্ডউইচ পেয়েছে প্রচণ্ড খিদে। নন্দোস কার্ডিফেও পেয়ে গেছি, নন্দোস সবাই মিলে এখন যাচ্ছি। খাবার দাবার তো এসে উপস্থিত, এবার শুধু হামলে পড়ার পালা। সামনে রয়েছে আমাদের সব থেকে প্রিয় নন্দো স্পেশাল পেরি ট্যামার চিকেন। আর কিসের অপেক্ষা, তাড়াতাড়ি খেয়ে নি চলুন। এই দিকটা রয়েছে বেশ বড় একটা মার্কেট, এইখানটা একটু ঘুরু ঘুরু করে আমরা চলে যাব বে সাইডের আরেকটা প্রান্তে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হলো ওয়েলস মিলেনিয়াম সেন্টার। আমরা এখানকার চারপাশটা একটু ঘুরবো, তারপর যাব বে সাইডের ওই দিকটায়। যেই পাড়টা দিয়ে আমরা ক্রুজারটায় উঠলাম, এই দিকটা বলতে পারেন সেই নদীরই অপর পার। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই যে থামটা দেখছেন সামনে, যেটার গা দিয়ে অনবরত জল বয়ে চলেছে, এটা ছিল কিন্তু অনেকটা লম্বা আর দেখতে কিন্তু বেশ সুন্দর। সামনে দাঁড়িয়ে দেখলাম প্রচুর টুরিস্টরা ছবিও তুলে নিচ্ছে, তাই আমরাও দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। হঠাৎ করে জানেন তো চমকে উঠেছিলাম আমাদের গর্বের বাংলা ভাষার একটা লেখা দেখে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছে সবাগত বলে। কি সুন্দর লাগে দেখতে না, যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছিয়েও আমরা আমাদের বাংলা ভাষাকে দেখতে পাই। এটা কিন্তু সত্যি কথা, আমাদের বাংলা ভাষাটা শুনতে যেরকম মধুর, এর মধ্যে ভরে রয়েছে অনেক অনেক বেশি মিষ্টতা। এই জায়গাটা একটু ঘোরাঘুরি করে প্রচুর প্রচুর ছবি তুলে আমাদের স্মৃতির যে ঝাঁপি তা সমৃদ্ধ করে ছেড়ে চললাম এই জায়গাটা। চললাম আমরা আমাদের এখনকার গন্তব্য, আমাদের হোটেলটির দিকে। জানি না এই জায়গাগুলোতে আর কখনো আসবো কিনা, তবে এত সুন্দর স্মৃতিগুলোকে ভিডিওর মাধ্যমে সুরক্ষিত করে রেখে দিলাম আমার কাছে, যাতে পরে আবার এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে পারি এই ভিডিওগুলো দেখতে দেখতে। কি আপনারাও কি একমত আমার সাথে? এই আইডিয়াটা কিরকম বলুন তো?
এটা হলো সেই কার্ডিফ ক্যাসেলের রাতের দৃশ্যটা, মানে কার্ডিফ ক্যাসেলের যে বাইরের দেয়ালটা। এটার ধার বরাবর হেঁটে চলেছি আমরা বাস স্টপের দিকে। বাসে করে যাব আমাদের এখনকার গন্তব্য, আমাদের হোটেলটিতে। তো চলুন যাওয়া যাক। বাড়িতে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখছি ডিনারের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। কি হচ্ছে বলুন তো আজকে রাতের ডিনারে? আপনাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিলাম, দেখুন তো গেস করতে পারেন কিনা। এখন বিকেলে স্ন্যাক্সের জন্য তৈরি হচ্ছে ড্রাই চিলি চিকেন। আমরা আজকে সবাই ভীষণ ভীষণ টায়ার্ড, কারণ নতুন জায়গা, বাসে করে 2টো স্টপেজ এগিয়ে গেছিলাম, সেখান থেকে আবার পিছিয়ে হেঁটে হেঁটে এসছি বাজার টাজার করে হাতে মালপত্র নিয়ে। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি সেজন্য। চলুন তবে এবার আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। গল্প করতে করতে হয়ে গেছে অনেকটা রাত। বাচ্চাগুলোকে অলরেডি খাইয়ে দিয়েছি, এবার আমরা বড়রা খেতে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। আর এই কার্ডিফ ক্যাসেল আর কার্ডিফ ক্যাসেলের বে সাইডে ঘোরার জন্য ইনফরমেশনগুলো আমি অলরেডি ভিডিওতে বলেই দিয়েছি। তাছাড়াও বাকি ডিটেলসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আপনাদের মধ্যে যারা কার্ডিফ আসবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইউজফুল হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। হতে পারে সেটা হবে কোনো নতুন একটা জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, বা হতে পারে নতুন একটা রান্নার ভিডিও। সবাইকে টাটা, খুব খুব ভালো থাকবেন আর খুব ভালো রাখবেন সকলকে।